হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে আমার গল্প শুনছো, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা গল্পে। আজকের এপিসোড রাতে বিলের জলে, ভয়ানক একটা ভূতের গল্প। গল্প পাঠে আমি বাদুর রায়হান যথারীতি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং আরিফিন রায়হান অনন্ত। পোস্টার ডিজাইন করেছেন তাহমিনা রায়হান মিম। তো আজকে গ্রাম বাংলার এক ভূতের গল্প। বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, কিন্তু ভূতের গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। তো আজকে ভূতের গল্প। প্রথমে বলে নেই, মিথ্যা কুসংস্কার কখনো বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আমার ইউটিউব চ্যানেল মিথ্যা কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেয় না। অন্ধকার রাতে, বৃষ্টি ভেজা রাতে, কিংবা পাশে বিল কিংবা নালা থাকলে সবাই কিন্তু, গ্রামের কিছু মানুষ মাছ ধরার প্রতি একটা আগ্রহ সবসময় থেকেই যায়, এবং সেই মাছ ধরাকে কেন্দ্র করে একটা গল্প। একটা অন্ধকার রাতে, যখন আকাশে একটু চাঁদ ছিল না, তখন গ্রামের কাছে থাকা গভীর বিলের জল অদ্ভুত সব ঘটনা ঘটত। গ্রাম লোকেরা জানতো সেই বিলের পাড়ে বা বৃষ্টি ভেজা রাতে সেই বিলে অনেক মানুষই মাছ ধরতে যায় এবং মাছ ধরে। কিন্তু এলাকার যুবক ও সাহসিকতার সাথে সবার চক্ষু আড়াল করে গ্রামে রাতের বেলা সেখানে গিয়েছিল। তার সাহসিকতার জন্য গ্রামের মধ্যে পরিচিত ছিল। সে সবকিছু সহসায় করে ফেলতে পারে। সে ঠিক করলো বিলের কাছে গিয়ে সে জানবে এই বিলে রাতের বেলা নাকি কি ঘটনা ঘটে, সেই রহস্য উদ্ঘাটন করবে। তার মনে ছিল শুধু একটাই প্রশ্ন, এই বিলের জলে কি সত্যিই কিছু থাকে, নাকি এটা শুধু লোকমুখে চলা যায়। কারণ এই বিলে অনেক মানুষ বৃষ্টিতে মাছ ধরত, একে একে এভাবে বিলে অনেককেই মাছ ধরতে গিয়ে হারিয়ে গিয়েছিল। আর সে থেকেই বিলে মাছ ধরা রীতিমতো বন্ধ হয়ে গিয়েছিল। কেউ আর সেই বিলের ধারে যেতে সাহস করছিল না। তো রীতিমতো রাহুল ছোটবেলা থেকে খুব সাহসী। গ্রামের ছোট ছেলে মেয়েরা তাকে ভূতের গল্প বলে রসিকতার সঙ্গে সে হুঁশি উড়িয়ে দিত। কিন্তু আজ তার মনের মধ্যে আলাদা কিছু অনুভূতি হচ্ছিল। বিলের পাশ দিয়ে হেঁটে গিয়ে সে দেখছিল বিলের অদ্ভুত ছায়া, জলের মধ্যে কে যেন একটা নাচানাচি করছে। আর সে জানে সে ছায়াগুলোর দিকে কিছু একটা টান অনুভূত করছিল তার দিকে। বিলের জলে পা রাখতেই এক অদ্ভুত শীতল বাতাস, হাওয়া একটা আঘাত করছিল তার শরীরে। বিলে অতটা পানি ছিল না, হাঁটু পর্যন্ত। শীতল হওয়ার সঙ্গে যেন তার শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়া হচ্ছিল, এমন একটা অনুভূতি রাহুলের মনে। হঠাৎ তার কানে একটা মৃদু গুঞ্জন শোনা গেল। অবশ্য কোনো মানুষের নয়, বরং কিছু অদ্ভুত কণ্ঠস্বর, যেটি যেন তার হৃদয়ে একটা বিষাদের বয় ঢেলে দিল। রাহুল ঘোরের মধ্যে দেখতে পেল বিলের জল এক মহিলা ছায়া ভেসে উঠেছে, যার মধ্যে এক নারী দাঁড়িয়েছিল। তার মুখ অন্ধকারে ঢাকা, কেবল তার চোখ দুটো জ্বলছিল। সেই চোখের মধ্যে অজানা বিষাদ আর ক্ষোভ ছিল, যেন কিছু হারিয়েছে এই বিলে, কিছু প্রতিশোধ নেওয়ার আশায় ঘুরছে। এবার রাহুল পুরোপুরি ভীত হয়ে পড়ল। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়েছিল, যেন কিছু ঘটবে সে সাহস হারাবে না, সে দেখবে। হঠাৎ সেই নারীর মুখ থেকে তাকিয়ে সে শুনতে পেল, তুমি এখানে কি করতে এসেছো? তার কণ্ঠ যে হুমকি ছিল তা স্পষ্ট অনুভব হলো রাহুলের। সে মুখে কিছু বলল না, শুধু পা পিছিয়ে টানতে টানতে দ্রুত চলে যেতে লাগলো। কিন্তু সে পিছিয়ে তাকাতো, সেই মহিলা তার পিছু নিচ্ছিল। তার হাঁটার স্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল, এবং সে যেন আরো কাছে চলে আসছিল। তার পা একসাথে টুকটাক শব্দ করছিল পানির মধ্যে। আর চোখে চোখে পড়লেই রাহুলের মনে হচ্ছিল সে যেন আরো বেশি নিষ্ঠুরতা হয়ে তার দিকে আসছে। তারপর সেই মহিলার কণ্ঠে আবার বেশি উঠল, তুমি কি জানো কেন আমি এখানে এসেছি? তুমি জানো না, কিন্তু আমি জানি তোমার জীবনে কি করতে যাচ্ছে। রাহুল ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। তার মন শূন্য হয়ে গিয়েছিল, আর এক অজানা শঙ্কা তার ভিতরে ছড়িয়ে পড়ছিল। সে ভেবেছিল সেই রহস্যের শেষ কোথায়, কিন্তু সে জানতো সে যদি আর একটু এগোয় তাহলে হয়তোবা শেষ তার জীবন, এখান থেকে ফিরে যাওয়া সম্ভব নয়। হঠাৎ রাহুল অনুভব করলো
যে চারপাশে অদ্ভুত কিছু ঘটছিল। বিলের জলে যেন হঠাৎ সারা দুনিয়ার বিপরীত উল্টো হয়ে গেছিল। তার চারপাশে গা অন্ধকার হয়ে যাচ্ছিল, আর তাকে তাড়া করতে আসছিল অজস্র কিছু ছায়ামূর্তি। সে আর কোনো কিছু ভাবতে পারছিল না, শুধু বাঁচার জন্য দৌড়াতে লাগলো। জোক জোক পানির উপর বিলের পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে সে দেখতে পেল সেই নারীর ছায়া তাকে অনুসরণ করছে পিছনে। লম্বা হাত, খিলখিল হাসি তার পিছনে নিয়ে বারবার দৌড়চ্ছিল তাকে। এতক্ষণে রাহুল বুঝতে পারলো এই বিলের জলে কিছু অশুভ আত্মার বসবাস। কেন এই গ্রামের মানুষগুলো বিলে আর রাতের বেলায় মাছ ধরতে আসে না, আর তারা নাকি তাকে দেখার জন্য অপেক্ষা করছিল। তার মানে সে বিলের মধ্যে রহস্যময় খোঁজ নিতে এসে গিয়েই আজকে সেই বিপদের সম্মুখীন হয়েছিল। আজকে রাহুল ওই গ্রামবাসীর মানুষের কথাগুলো সে বিশ্বাস করলো, কারণ ভূত পেতে তেমন কোনো বিশ্বাস তার ছিল না বলেই সে এরকম ভাবে গিয়েছিল। আর এরপর যেটা রাহুল দেখলো, পানির মধ্যে রহস্যময় নারী, তার পোশাক ভিজা এবং চোখগুলো লালচে, মনে হচ্ছে রক্ত ঝরছে সেই নারীর চোখ দিয়ে। এই নারী রাহুলের দিকে তাকালো আর বলল, জীবনের ভয় থাকলে যেন এই বিলের জলে আর কখনোই মাছ ধরতে না আসা হয়। রাহুল সেই ভয়ের মোকাবেলা করে এই নারীকে প্রশ্ন করছিল, তবে নারী উত্তর একেবারে অবাক করা ছিল। জানিয়ে দিল বিলের জলে নাকি এক পাপী আত্মার আশ্রয়স্থল, যারা তাদের অপূর্ণতা ইচ্ছে পূরণ করতে পারে। এই বিলের জলে অনেক বছর আগে এক অভিশপ্ত মহিলার আত্মা ডুবে গিয়েছিল, আর সে আজও সেই জল থেকে ফিরে আসা মানুষের জীবন ভয়ঙ্কর এবং অভিশাপ বয়ে আনতেছিল। রাহুল তার কথাগুলো স্পষ্ট সে শুনতে পেল, আর এই গল্প থেকে গতিময় রূপ নিল গ্রামবাসীর। রাহুলের সামনে এসে ওঠে এক ভয়ানক সত্য। এই বিলের জল শুধু একটি জায়গা নয়, বরং তা একটি তলোয়ার, যা সময় পরিক্রমায় বিভিন্ন আত্মার নিজেদের মধ্যে আটকে রেখেছে। এবং রাহুল তার সাহসিকতার জন্য সে ফিরে এলো। আসলে সে পরবর্তী আত্মা হতে যাচ্ছিল। তো বন্ধুরা, ছোট্ট একটা গল্পে কেমন হয়েছে জানি না, তবে গল্পটা আমি সত্যিকার অর্থেই গল্পটা আমি ChatGPT থেকে লিখিয়ে তারপর তোমাদেরকে বললাম। তো কতটুকু ভয় পেলে, কেমন লাগলো কমেন্টস করে জানালে খুশি হতাম। আর ভালো মন্দ কমেন্টস দুটোই আমাকে কাজের আগ্রহ জুগিয়ে দেয়, কাজের স্পিড বাড়িয়ে দেয়। তো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ভালো থেকো। নমস্কার, আসসালামু আলাইকুম।